খেয়ে বলো কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকালবেলা আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছি। সকাল সকাল বলতে 7টা বাজে। ছেলে ঘুম থেকে উঠতে ওকে খাইয়ে দিয়েছি, দিতে ওর পাপার সঙ্গে গেছে একটু মাছ সবজি এইসব নিয়ে আসতে। আর আমি সেই ফাঁকে এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ঘরটা মুছে ফেলছি। মানে ছেলে হাজব্যান্ড যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে সকালবেলা ভাবছিলাম যে ঘরটা আজকের মুছবো না, ভালো লাগছে না, কিন্তু যেদিন এই সব ভাবি সেই দিনই আরও ভালো করেই কাজ হয়। তারপরে এই যে দেখুন, একটু সার্ফ দিয়ে ভালো করে ঘরটা পুরোটাই মোছা হয়ে গেছে। আর তারপরে এখন দেখি ঘরটা মুছে নিয়ে ঝটপট, যদি হাজব্যান্ড ছেলে না আসে স্নানটা করে নেব। তারপরে মানে অফিস বেরোবে এখন। হ্যাঁ, কটা বাজে? প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো ঘরটা আগে মুছে দেখি ওদের মানে কি মনে হয়, মানে কেমন ফিল হয়। আমি আগে দেখি নিজেকে, যে স্নানটা করে নিয়ে ঠাকুর ঘরটা সেরে নিলেই ব্যাস, তারপরে রান্না বান্না। তো এখানে ঘরটা ভালো করে মুছে ফেলেছি, আর বাইরেটুকু মুছে নিলে হয়ে যাবে। ছেলের শরীরটা একটু খারাপ আছে, মানে ওর একটু পেটের প্রবলেম হচ্ছে, কেমন বুঝতে পারছি না, খালি বলছে পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। গতকাল তো ওষুধ এনে দিলাম, খাচ্ছে, একটু প্রবলেম কমেছে। মানে ও খাবার পরে ধরুন ভাত খেলো, খেয়ে কিছুক্ষণ পরে বলবে, মানে আবার খেতে চাইবে। মানে এটা একটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হলে এইরকম ধরনের একটা প্রবলেম হয়, ওই জন্য সেই সমস্যাটা কমে গেছে। কিন্তু পেটে ব্যথাটা মাঝে মাঝে বলছে পেটে ব্যথা করছে। ভাবছি দেখি যদি না কমে ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে ওকে। দেখি আর একটা দিন দেখি, তারপরে কেমন মনে হয় নিয়ে যাব। ঘর মোছা হয়ে যাওয়ার পরে স্নান করে চলে এসেছি। আর আজকের জামা কাপড় কাচাকুচির কিছু ছিল না। স্নান করে এই যে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। আর ছেলে হাজব্যান্ডও চলে এসছে। চলুন কী কী নিয়ে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটু ঠাকুরটাকে মানে ঠাকুর ভোগটা ভালো করে দিয়ে নিই। হয়ে গেছে কমপ্লিট। এই যে ঠাকুরের ভোগ দেয়া হয়ে গেছে। আর এদিকে এই যে ছেলে আর হাজব্যান্ড দুজনেই চলে এসছে। মাছ, এই যে মাছ নিয়ে এসছে, বাবা কম আর আনে না। এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, জানেন, ভাতটা ততক্ষণ হবে, সেই ফাঁকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। অনেক 2-3টে প্লাস্টিক দেখলাম, মানে অনেক কটাই মাছ নিয়ে এসছে। এমনি যেমনিতে রাখার জায়গা নেই, তেমন অল্প মাছ নিয়ে আসতে পারে না, বেশি বেশি সবসময় একদম ভালো লাগে না। দেখি কি মাছ নিয়ে এসছে আর আপনাদের সঙ্গে শেয়ার করি। ছেলে বাজারে গেছে, মানে ছেলের জন্য তো পাবদা মাছ থাকবে। এই যে দেখুন, বললাম না পাবদা মাছ। আর এটাতে আছে ওই যে কি, মানে একটা কি মাছ বলে না, একটু লাল লাল টাইপ কেমন একটা দেখতে হয়, ওটাকে কি একটা মাছ বলে, বেশ ঠিক জানি না আমি। আর যাই হোক, আর আছে তেলাপিয়া। বাপ বেটাতে দুজনের, একজনের মানে ওই যে কি বলে ওটাকে পাবদা মাছ, আর একজনের তেলাপিয়া। দুটো মাছ মানে কি খায় আমি জানি না। সত্যি কথা বলতে এই এতগুলো মাছ না, কিন্তু এখানে আমার খাওয়ার মাছ কিচ্ছু নেই। আমার এমনিতে মাছটা জানি না কেন আমার আর ভালো লাগছে না খেতে। যাই হোক, এগুলো ভালো করে ধুয়ে নিই একটা একটা করে। আর ছেলের খিদে পেয়ে গেছে, ওকে আজকের একটু অন্য কিছু বানিয়ে দেব, দেখি
এই যে সকালবেলা নিয়েছি এক প্যাকেট ব্রেড, ওই ছেলে নিয়ে গেল, তো ওটা ভাবছি আজকের একটু বাটার দিয়ে টোস্ট বানিয়ে দেব। মাছগুলো ধুয়ে ফেলি, তারপরে বানিয়ে দেব, মানে আঁশে হাত দিয়ে ফেলেছি। আর এদিকে হাজব্যান্ড খাবে সকালবেলা ওই যে ছোলা, বাদাম, একটু শসা, মানে স্যালাড টাইপের বানিয়ে মানে সকালবেলা করে খায়। তারপরে রান্না হলে ভাত খেয়ে অফিস যাবে। তো রান্না হতে আগে যেই মাছগুলো ধুয়ে আগে রেডি করি, তারপরে রান্না বান্নার দিকে যাওয়া যাবে। আর রান্না বলতে একটু লাউ শাক নিয়ে এসছে, লাউ শাকটা এখন কাটাকুটি ঝামেলার মধ্যে আর যাচ্ছি না, একটা তরকারি করে দেব। আর লাউ ডাঁটা সন্ধেবেলা খাবে। গতকাল আমি এনেছিলাম, দুবেলা হয়েছে। শাকটা সকালবেলা মানে পাতাগুলো ভেজে নিয়েছি, আর ডাঁটা দুবেলা করেছি, মাছ দিয়ে ঝোল করেছি। তরকারিটা খুব ভালো লাগে খেতে, আর হাজব্যান্ডটা খুব পছন্দ করে। আজকের ওই বাজারে গেছিলো সকালবেলা, আবার আজকে নিয়ে চলে এসছে। ওটা দেখি সন্ধেবেলা রান্না করব, মানে ডাঁটাগুলো, শাক পাতাগুলো আজকের আর হবে না, আগামীকাল রান্না করব। বেছে রেখে দেব। উচ্ছেও পড়ে আছে, উচ্ছেগুলো রান্নাও করা হয়নি, সেও নষ্ট হয়ে যাচ্ছে। দেখি ওদের মাছের ঝোল তো করে দেব, আর আমি কি করব তাই ভাবছি। আমি ভাবছি আজকের একটু বেশ করে সবজি খাবো, সবজি বানিয়ে নেব। শিম আছে, একটু ভেন্ডি আছে, ফুলকপি তো আছে। ওদের ভাবছি আলু আর ফুলকপি দিয়ে একটু ঝোল বানিয়ে দেব মাছের, আর একটু আমার জন্য রাখবো ওই সবজির মধ্যে দেওয়ার জন্য। আর টমেটো আছে, এই সব দিয়ে একটু সবজি বানিয়ে নেব। দেখি কত দূর কি হয়। আর সকালবেলা এখন খিদে পেয়ে গেছে, এখন যা এই সব ঝামেলায় পড়েছি, এখন আর আমার খাওয়া হবে কি ঠিক নেই। ভাতটা হয়ে গেছিল, মাছগুলো ধোয়া হয়ে যেতে ভাতের মাড়টা ঝেড়ে নিয়েছি। নিয়ে এই যে এখানে মাছে হলুদ লবণ দিয়ে নিলাম, মানে হলুদ দিয়ে নিলাম, লবণটা এবারে দিয়ে নিই, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আর ওইদিকে ওই যে ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওটা মানে গরম হয়ে গেলে ছেলের মানে ওই বাটার টোস্টটা বানিয়ে দেব। দিয়ে তারপরে ওকে একা একা খেতে বলবো, কি করে আগে দেখি। দিয়ে রান্নার মতো কটা মাছ ভেজে নেব, নিয়ে তরকারিটা বানিয়ে নিয়ে মানে ওই যে অফিস যাওয়ার ঝামেলাটা মিটিয়ে তারপরে বাকি মাছগুলো ভাজবো। এখানে এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে সকালবেলা ব্রেড নিয়েছি বললাম না, এক প্যাকেট। এই যে এটাই এখানে পাওয়া যায়, ওইটা মানে দেখি কেমন খায়, তারপরে আনতে বলবো কিনে। আবার একদিনে তো আর খেয়ে শেষ হবে না। ও কেমন, হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। কামড়ে নাও, ভালো লাগবে দেখো। আর এদিকে সেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে ধোঁয়া উঠছে, মাছগুলো ছেড়ে দিই, দিয়ে ভালো করে ভেজে নিই। নিয়ে তারপরে তরকারিটা বসাবো। আর ছেলেকে ওই যে দিলাম না মানে টোস্ট বানিয়ে, বাটার টোস্ট, ওকে ওইটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে দিতে, কাঠি দিয়ে খাচ্ছে। ও বাড়িতে কাঠি দিয়ে ফল খেত, সেইটা মানে ওকে খাওয়ানোর জন্য আমি বললাম যে ছোট ছোট করে কেটে দেবো, দিলে তুমি কাঠি দিয়ে খাবে। বললো হ্যাঁ। তো ও একা খাচ্ছিল। আর এদিকে এই যে দেখুন মাছগুলো ভেজে নিয়ে তাড়াতাড়ি একটু ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে দিয়েছি। তো এই যে একদম গরম গরম ধোঁয়া, মানে সবে নামিয়েছি। আর হাজব্যান্ড এদিকে খেতে বসে গেছিলো, আর একটা মাছ ভাজা দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে তো শেষ করতে পারে, একা মানুষ যেমন নিয়ে এসছে অনেক মাছ একসঙ্গে, তেমন খেয়ে শেষ করুক। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়েছিল, স্নান করে জামা প্যান্ট পরে নিয়েছিল, তো এখন বের হয়ে যাবে।
কি দরকার সেগুলো নিচ্ছে। ছেলে এখন বাইরে খেলা করছে, ও খেয়েছে, খেয়ে খেলা করছে বাচ্চাদের সঙ্গে, ওই যে বসে আছে। আর এদিকে এই যে হাজব্যান্ড খেয়েছে, আমরা সকালে টুকটাক টিফিন করেছি। আমি কি খেয়েছি জানেন তো, ওই একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম, খেয়েছি। আর তারপরে বাসনগুলো যে দেখালাম ওগুলো ভালো করে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দেব। মাছগুলো এই সসপ্যানেই ভাজবো, এটাতে বেশ ভালো সুবিধা হয় ভাজাটা, মানে ছোট্ট জায়গা তো। আর তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, মাছগুলো ভালো করে একদম ভাজা হয়ে যাবে। দেখলাম যে এটাতেই ভালো হয়। আগে গরম হয়েছে কি দেখে নিই, একদম মানে হিট কম করে দিয়েই ভাজতে হবে, না হলে ধোঁয়া উঠে যাবে। আগে একটা মাছ দিয়ে দেখব, যদি ঠিকঠাক গরম হয়ে যায় তারপরে আস্তে আস্তে ভাজা শুরু করব। ঠিকই আছে, চলো এগোটা। আর এত তেলের, সর্ষের তেলের মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝ উঠছে, চোখ আমার একদম জ্বলে যাচ্ছে, মানে তাকাতে পারছি না, এত তেলের ঝাঁঝ। এই মাছ কটা ভাজতে কিন্তু কড়াতে হলে অনেকটা সময় লাগতো, এটাতে বেশি সময় লাগবে না। ছেলেকে একটু ওআরএস দিয়েছি, ও মানে দিয়ে এসছি। একটা বোতল ও শেষ করে ফেলেছে, মানে ও যে ছোটো বোতলে খায়, এক বোতল শেষ করেছে। তারপরে বলছে যে আমার ভালো লাগছে না, গন্ধ লাগছে, আমি খাবো না। যাই হোক একটু খেয়েছে, নাহলে তো একদম জল খেতে চায় না। আর ডাক্তারকে বলেছিলাম যে ও জল খেতে চায় না, বললো যে একটু মিছরি গুলে দিয়ে জলের সঙ্গে খাওয়াতে। এখানে তাল মিছরিটা মানে বাইরে যদিও খুঁজে দেখিনি, এই বাড়ির মধ্যে একটা দোকান আছে, ওটাতে দেখলাম যে নেই। জিজ্ঞেস করেছিলাম, হাজব্যান্ডকে আনতে বলতে হবে একটা তাল মিছরির কৌটো। এখানে যে তেলাপিয়া মাছগুলো আছে না, ওইগুলো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ওইগুলো ভাজা খাবে, তাই ওতে একটু হালকা করে লঙ্কা দিয়ে নিচ্ছি। প্রথম যে মাছগুলো দিয়েছি ওইগুলো ভাজা হয়ে গেছে, তো ওইগুলো নামিয়ে নেব। নিয়ে তারপরে বাকি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর এই মাছে তো লঙ্কা দিয়ে মাখিয়ে নেব হালকা করে, ভাজা খাবে একটু লঙ্কা দিলে ভালো লাগবে। আর ছেলের পাবদা মাছগুলো একটু তেল মাখিয়ে নিতে হবে, না হলে তো একদম, একটু ভালো করে তেল মাখিয়ে একটু রেখে দিলে অতটা ফাটে না, তেল ছিটকায় না, না হলে তো একদম বাবা পুড়ে যাব। এমনিতে আমার হাতে প্রেসার কুকারে ছ্যাঁকা লেগে কত বড় জায়গা পুড়ে গেছিলো, সেটা যদিও সেরে ঠিক হয়ে গেছে, মানে আস্তে আস্তে নতুন চামড়া তৈরি হচ্ছে সেখানে, কেমন একটা সাদা হয়ে আছে। প্রথমবারের মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার এই যে দিয়ে দিলাম কিছু মাছ। মাছগুলো বেশ ভালো লাল লাল করে এই যে সব কটাকে ভেজে নিয়েছি। আর এদিকে ভালো করে মুছে নিয়েছি। মাছ ভাজলে তো এমনি চতুর্দিকে তেল ভরে যায় না, ছিটকে ছিটকে, তো মুছে নিয়ে এখানে ছেলের জন্য স্নান করাবো, একটু গরম জল বসিয়েছি। আর এখানে এই যে সবজি বানাবো, একটু সবজি কেটে নিয়েছি। আর ওই যে দুষ্টুমি করছে, কি করছো? হ্যাঁ এ বাবা, ওটা কি হচ্ছে? ও কি ব্যায়াম?